প্রত্যেক মানুষ সাফল্যের শিখরে পৌঁছতে চান, প্রত্যেকেই তার জন্য চেষ্টা করেন, প্রত্যেকেই এটা চান যে নিজের নিজের ক্ষেত্রে আমি সর্বোচ্চ শিখরে পৌঁছব। এবার সবসময় আমাদের প্রতিভা পূর্ণরূপে আমাদের সহায়ক হতে পারে না। কখনো কখনো আমরা সেই কাজ একা করতে পারি না, কখনো কখনো আমাদের সাহায্যের প্রয়োজন পড়ে। আর ঠিক এমন সময় বেশিরভাগ মানুষ ভুল করে ফেলেন। আর ভুল হলো এটাই যে কিছু ব্যক্তি এতটাই তাড়াতাড়ি সাফল্যের শিখরে পৌঁছতে চান যে কারোর হাত ধরে পরবর্তী সিঁড়িতে ওঠার বদলে তিনি কারোর পা ধরে ওপরে যাওয়াটাই শ্রেয় বলে মনে করেন। এবার সাফল্য দুজনেই লাভ করেন, কিন্তু কাহিনীর এখানে সূত্রপাত ঘটে। যে ব্যক্তি কারোর হাত ধরে ওপরে পৌঁছন সে অন্যের জন্য নিজের হাতটা বাড়িয়ে দেন, তাকে সাহায্য করেন, তাকে প্রেরণা প্রদান করেন। নতুন সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্বের বৃদ্ধি ঘটে এবং এই শ্রেষ্ঠ সম্পর্কগুলির সাথে উনি শ্রেষ্ঠ জীবন যাপন করেন। অন্যদিকে সেই ব্যক্তি যে কারোর পা ধরে সাফল্য অর্জন করেছিলেন সেই ব্যক্তি শুধু একজন দাস হয়ে থেকে যান, শুধু তাকে দেওয়া সমস্ত আদেশ পালন করেন তিনি। তার নিজের কোনো ব্যক্তিত্ব গড়ে ওঠে না। সেই জন্য আপনি যখনই সাফল্যের পথে অগ্রসর হচ্ছেন তখন পথ নির্বাচন সঠিকভাবে করুন, কারণ সাফল্যের ঊর্ধ্বেও একটি অন্য জীবন আছে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনের আরম্ভ থেকে জীবনের শেষ পর্যন্ত হলো একটা যাত্রা। আর এই যে যাত্রা, সেই যাত্রা পথের মাঝেও আমরা অনেক নতুন যাত্রা নির্ধারিত করি, অন্য অনেক লক্ষ্য লাভ করি। এবার প্রশ্ন হলো যে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ নাকি যাত্রা? কেউ বলবে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ তার জন্যই আমরা এই যাত্রা স্থির করি। কেউ বলবে যাত্রা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই যাত্রা পথে চলতে চলতে আমরা অনেকগুলো শিক্ষা লাভ করি, কর্ম করার জন্য অনেক দিশা খুঁজে পাই। এবার লক্ষ্য এবং যাত্রা এই দুই গুরুত্বপূর্ণ, কিন্তু আরো একটা তথ্য আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বুঝে নেওয়া খুব প্রয়োজনীয়। আর সেটা হলো আপনার জীবন সাথী। সেই সাথী যে জীবনের সব পদক্ষেপে আপনার সাথে চলবে, আপনার সাথে থাকবে। সেই ব্যক্তির মধ্যে যদি করুণা থাকে, ভালোবাসা থাকে, তাহলে সে আপনাকে সাহায্য করবে, আপনার জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করবে, আপনাকে জীবনে একটা উচ্চ স্তরে নিয়ে যাবে। কিন্তু যদি সেই ব্যক্তি এর বিপরীত হন, তাহলে কোথাও না কোথাও তাকে পেতে পেতে, তার সাথে থাকতে থাকতে আপনি নিজের লক্ষ্য ত্যাগ করে দেবেন। তাই পথ এবং লক্ষ্য এই দুই নির্বাচন করুন, কিন্তু যখন আপনি জীবন সাথী নির্বাচন করবেন তখন কিছুটা সাবধানে, না হলে আপনার অভিজ্ঞতা সুখময় নয়, অত্যন্ত দুঃখজনক হতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মস্তিষ্কের মেধা প্রত্যেক মানুষের কাছেই আছে। এর বর্গীকরণ করা সম্ভব তিনটি স্তরে: নিম্ন, মধ্য এবং উচ্চ। এবার সেই ব্যক্তি যার মস্তিষ্ক মেধা নিম্ন স্তরের, তিনি কোন বিষয়ে কথা বলেন, কোন বিষয়ে আলোচনা করেন, কি কি সেই বিষয় যা নিয়ে এনারা ভাবেন? লেনদেন, লাভ ক্ষতি, সম্পর্ক ভাঙা গড়া, জীবনের এই ছোট ছোট বিষয়গুলি। এর ঊর্ধ্বে এনাদের কথা এবং ভাবনা যায়ই না। এবার যে ব্যক্তি এমন হন যার মস্তিষ্ক মেধা মধ্যস্তরের, সেই ব্যক্তি কি করেন, কোন বিষয়ে কথা বলেন? জীবনের ঘটনাগুলির বিষয়ে কথা বলেন। কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কিভাবে সেটা আরো বেশি শ্রেষ্ঠ করে তোলা সম্ভব। আর সেই ব্যক্তি যাদের মস্তিষ্ক মেধা উচ্চ স্তরে থাকে, তারা কি নিয়ে ভাবেন, তারা কি নিয়ে আলোচনা করতে থাকেন? তিনি ভাবেন যে কিভাবে নিজের চিন্তা ভাবনা আরো বেশি শ্রেষ্ঠ করে তোলা সম্ভব। তিনি ভাবেন যে কিভাবে আমরা নিজেদের অপগুণগুলিকে দূর করে দিতে পারি, কারণ সেটা করতে পারলে জীবন আপনা থেকেই শ্রেষ্ঠ হয়ে উঠবে। মস্তিষ্ক মেধা আমাদের সবার কাছে আছে। এবার আমাদের এটা বেছে নিতে হবে যে কোন স্তরটা
আমরা আপন করতে চাই। যদি আজকের এই মুহূর্তে আপনি নিম্ন স্তরেও থাকেন তাহলে তা মেনে নিন, চিন্তার কোনো বিষয় নেই। এখনো চাইলে আপনি উচ্চ স্তরে পৌঁছতেই পারেন। সেটাই বেছে নিন, জীবন শ্রেষ্ঠ করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারের প্রত্যেক মানুষ কোনো না কোনো স্থানে অবশ্যই যান, অনেক অনেক স্থানে তাদের যেতে হয়। এবার এমন কিছু মানুষ আছেন যারা সেই স্থানে হয়তো কখনোই যাননি। উদাহরণ হিসেবে বলবো, কিছু মানুষ আছেন যারা মন্দিরে যান, চিকিৎসালয়ে যান, কিছু মানুষ কারোর কারোর বিবাহ উৎসবে যান, আবার কিছু মানুষ আছেন যারা নাস্তিক হন এবং কখনোই মন্দিরে যান না। কিছু মানুষ অসুস্থ হন না, তাই চিকিৎসালয়ে যেতে হয় না। এমনও কিছু মানুষ থাকেন যারা সামাজিক উৎসব থেকে দূরে থাকাটাই পছন্দ করেন। যে কোনো মানুষ হোক, যা কিছুই তার চয়ন হোক না কেন, প্রত্যেক মানুষকে একটি স্থানে অবশ্যই যেতে হয়। এমন একটি স্থান আছে, সেই স্থানের নাম হলো মৃত্যুদ্বার। এবার এটা আবশ্যক নয় যে ঠিক মৃত্যুর পরেই আপনি মৃত্যুদ্বারে পৌঁছে যাবেন। এমন অনেক মানুষ আছেন যারা মৃত্যুর পূর্বেই মৃত্যুদ্বারে পৌঁছে ফিরে এসেছেন, আর তারা অনুভব করেছেন যে এই সংসারের সময় চক্রের সম্মুখে তাদের অস্তিত্ব কতটা ক্ষীণ। ওনারা এই কথা বুঝে গেছেন। বড় বড় জ্ঞানী মহান ব্যক্তি ছিলেন, তারা এসেছেন, কর্ম করেছেন এবং শেষে তারাও মৃত্যুদ্বারে প্রবেশ করেছেন। অবশেষে তারাও পঞ্চমহাভূতের সাথে মিলিত হয়েছেন। তাহলে আপনার কিসের এত অহংকার? এই জীবনে কেউ অমর নন। জীবনে কতদিন আমরা বাঁচবো এটাও আমরা জানি না। তাই এই জীবন যাপন করুন। এই জীবনের প্রত্যেক মুহূর্ত এমন ভাবে যাপন করুন, এই কথা মাথায় রেখে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুদ্বারে প্রবেশ করতে হতে পারে, তাই না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।